আজ একটা নতুন ধরনের রান্না করছি দেখো। নিয়ে একটু দুধ দিয়ে দিলাম, আমার দুধটা রুম টেম্পারেচারেই রাখা। প্যাকেটটা ধরেই দিয়ে দিয়েছে, যা তুই নিয়ে যা, নিয়ে গিয়ে খাস। এই যে পনিরটা এর মধ্যে তুলে দিয়ে দিলাম। এবার করছিল রুটি আর পনির, সেখানে মা প্রতি পরোটা করে দেয়, তাহলে ভাবো আনন্দটা কতটা লাগছে, কি অবস্থা ভাবো। আমাদের সকালের টিফিন, একজনের পোহা আর একজনের হলো লাকচা। তো এই যে লাকচা খাচ্ছে এই ব্যক্তিটা, আর পোহা খাবে ক্যামেরার ওই পাশের ব্যক্তিটা যে বক বক করছে। তো মামা বাড়ি থেকে এই লাকচার প্যাকেটটা ধরেই নিয়ে এসছে জানো তো, খাবে বলে। তাই তো, তুমি এনেছো না দিয়েছে? কে দিয়েছে? ওখান থেকে কে দিয়েছে? হ্যাঁ, কাবে আপা দিয়েছে, ঢব্বাজ। হাই বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই নিশ্চয়ই ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ স্টার্ট করছি। এদিকে ম্যাডাম আর আমি বসে বসে খাচ্ছি, বাবাই চলে গেছে অফিসে। বাবাইও এই পোহাটা নিয়ে গেছে টিফিনে, আর খাওয়া দাওয়াও দুপুরে অফিসেই করবে। ওই জন্য আজকে সকালে আর কিছু রান্না বান্না করতে হয়নি। রান্না করব এখন শুধু আমাদের মা মেয়ের জন্য। এখন দুজনে টিফিন করে নিয়ে জামা কাপড় কাচবো, ভিজিয়ে রেখে এসেছি, ওটাকে কাচবো। এত ভালোবাসে লাকচা খেতে যে মাইমা প্যাকেটটা ধরেই দিয়ে দিয়েছে, যা তুই নিয়ে যা, নিয়ে গিয়ে খাস। তাই তো, এত ভালো লাগে লাকচা খেতে। হ্যাঁ, তো চলো এখন থেকে ব্লগটা স্টার্ট হচ্ছে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। যে কদিন আমি বাড়ি ছিলাম না, সেই কদিনে এই দেখো 2 বালতি জামা কাপড় জমিয়েছে আমার বরমশাই। সেটাই এই কেচে টেচে এখন মেলতে এলাম, সমস্ত জামা কাপড় ওর। ওটা মা বসো না ওরকমভাবে, মা জামাটা প্যান্টটা ভিজে যাবে। আর ছাদের টকটকে রোদ্দুর। এখন কটা বাজে জানো? 1:30 বাজে। হ্যাঁ, 1:30টার সময় জামা কাপড় কেচে ছাদে এলাম। কি করব, সকাল থেকে একটু মেয়েকে সময় দিচ্ছিলাম। উরি বাপরে, দেখো শনি যাস না ছাদে। শনি তুই এখানে দাঁড়া, আমি মেলে নি। হ্যাঁ মা, ফোনটা তোমায় দিতে হবে। হা কি আবদার। স্যার, ছাদে জামা কাপড় মেলে চলে এলাম রান্নাঘরে। এই যে কালকে বাবাই চিকেনটা এনে রেখেছিল, সেটা ধোয়া হয়নি, মানে ওটা আগের ব্লগে দেখে থাকবে। বাবার বাড়ি থেকে বাড়ি এসে সন্ধ্যেবেলাও বাজারে গেছিল, সেই চিকেনটা ধোয়াই হয়নি, তো সেটাই বার করে রাখা ছিল। সেটা আগে ধুয়ে নেব, তারপরে দুপুরে রান্না বসাবো। আজকে দুপুরে আমরা মা মেয়ে খাবো রুটি আর পনির। তো মেয়ের জন্য স্পেশাল করে একটা পনির রান্না করব, সেটা করব, কিন্তু তার আগে চিকেনটাকে একটু ধুয়ে নিই, তারপর নিজে স্নান করব, তারপরে রেস্ট। ছুটির দিন মানেই কাজ কাজ আর কাজ, কি করি বলো। সবাই বলেছিল চিকেন রান্না করতে। এটাতে আছে চিকেন হাড় সমেত, আর এটাতে আছে শুধু সলিড চিকেনটা। সলিডটা যেহেতু আমাদের আলাদা রাখা হয়, আলাদা কিছু করার জন্য, ওই জন্য এটার মধ্যে আছে সলিড চিকেনটা। তো ওইটা এখন ধুয়ে নিই। মেয়েকে স্নান টান করিয়ে দিচ্ছি, জামা কাপড় কেচে নিয়ে একেবারে মেয়েকে স্নান করিয়ে ওকে ড্রেসপত্র পরিয়ে ঘর মুছে তবে গেছিলাম ছাদে জামা কাপড় মানে মেলতে। তো চলো এখন আগে ধোয়াধুয়ি করে নিই, তারপর তোমাদের সাথে আজকে শেয়ার করব পনির রেসিপিটা। তার জন্য কাজু বাদাম আর 4 মগজটা ভিজিয়ে অলরেডি রেখে দিয়েছি। তো এখন এই যে রান্না করব, তার জন্য একটু নিরামিষ পনির আলুর তরকারি করব। এই যে কাজু বাদাম 4 মগজটা ভিজিয়ে রেখেছিলাম, এর মধ্যে দিয়ে দিলাম আদা বাটা আর লঙ্কা। মেয়ে খাবে ওই জন্য একটাই লঙ্কা দিলাম, সাথে দিয়ে দিচ্ছে এর মধ্যে টমেটো, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব এটার। একবার বেটে নিলাম, তবুও মনে হচ্ছে একটু অল্প পরিমাণে জল দিই, একটু জল দিয়ে লিকুইড করে ভালো করে পেস্ট করে নেব। এখানে তেল বসিয়ে দিয়েছি, তেলের মধ্যে একটু নুনও দিয়ে দিচ্ছি, আলু আর পনিরটা একটু ভেজে নেব বলে। তা আলুতেও একটু অল্প নুন ঢুকে যাবে, পনিরেও একটু নুন ঢুকে যাবে। আলু ভেজে তুলে নিলাম, এবার পনিরটাকে নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবে।
আমি প্রত্যেকদিন কিউবেই পনির কাটি, তবে আজকে মনে হলো এইভাবে কাটি পাতলা পাতলা করে, ওই জন্য এইভাবেই কেটে এই যে ভাজতে দিয়ে দিয়েছি। আর এখানে একটু জল রেডি করে রেখেছি, যেটার মধ্যে একটু অল্প পরিমাণে নুন দিয়ে দেবো, দিয়ে এর মধ্যে পনিরটা ভেজে এতেই তুলে নেব। তাহলে কি পনিরটা খুবই সফট হবে, ওই জন্যই এই পন্থা। এটা একটু উষ্ণ গরম জলও করে নিতে পারো, ঠান্ডা জলও দিতে পারো, অসুবিধা কিছু নেই। এই যে পনিরটা এর মধ্যে তুলে দিয়ে দিলাম। এবার কড়াইতে দেব গোটা গরম মশলা, তার মধ্যে আছে এখানে গোটা জিরে, ছোটো এলাচ, গোলমরিচ, লবঙ্গ, দালচিনি, আর দেব তেজপাতা। চলো গরম মশলাগুলো দিয়ে এর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম বেটে রাখা মশলাটা, মিক্সিতে যে মশলাটা বেটে নিয়েছি। একদম গ্যাস লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে দিতে হবে, হাই ফ্লেমে দেওয়ার দরকার নেই। এইভাবে আস্তে আস্তে মশলাটাকে আগে, মশলার কাঁচা গন্ধ চলে যাবে ততক্ষণ মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম একদম দেখো লোতে করে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই যে এর মধ্যে এখন আলুটা দিয়ে হালকা হালকা করে কষিয়ে নেব। আলুটা দিয়ে এবার এই মুহূর্তেও গ্যাসের ফ্লেম একদম আস্তে করে দেওয়া আছে। দেখো দেখতে কি সুন্দর লাগছে না? আশা করি খেতেও ভালো হবে, আমার মেয়ের ভালো লাগবে। আবার একটু জল দিয়ে এটাকে ফুটিয়ে নেবো আস্তে করে, তারপরে পনির দেব। আগে আলুটা একটু সিদ্ধ হয়ে যাক। পাম্প চলছে বলে একটু আওয়াজ হচ্ছে। এর মধ্যে এবার দিয়ে দেবো একটু দুধ। তোমরা চাইলে এর মধ্যে স্যাফরন দেওয়া দুধও দিতে পারো, দারুণ টেস্ট হয়। তো আমি এমনি একটু দুধ দিয়ে দিলাম, আমার দুধটা রুম টেম্পারেচারেই রাখা ছিল। এটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেবো পনিরটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো পনির। পনিরটা দেখো কতটা পরিমাণে সফট হয়েছে জলে দিয়ে রাখার জন্য। একে একে পনিরগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম। সাথে যদি মনে হয় একটু গ্রেভি খাবে তো এই জলটা একটু দিয়ে দিতে পারো। আমি একটু ফুটিয়ে নেব। এটা অবশ্যই ভাতের সাথে ভালো লাগবে না, রুটি বা পরোটা এইসবের সাথেই ভালো লাগবে। এটা ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু গরম মশলা গুঁড়ো, আর দিয়ে দেবো একটু ক্রাশ করে কাসুরি মেথি। আমার মেয়ে খেয়ে তোমাদেরকে রিভিউ দেবে যে কেমন হলো। আমি মিষ্টি আর দিলাম না, মিষ্টিটা অ্যাভয়েড করছি বলে একটু দিলে হয়তো ভালো হতো। দেখা যাক। গরম খুব। এই যে পনির, আর এই যে আমার ম্যাডাম খাচ্ছে পরোটা উইথ পনির। কেমন লাগছে? ভালো লাগছে? সত্যি ভালো লাগছে মা? ও জমে গেল। কোথায় হচ্ছিল রুটি আর পনির, সেখানে মা প্রতি পরোটা করে দেয়। তাহলে ভাবো আনন্দটা কতটা। রাইট হ্যান্ড লেফট হ্যান্ড কত হ্যান্ড করছে। ও চলবে। খেয়ে বলো, ঝোলটা খেয়ে বলো কেমন হয়েছে, টেস্টি কিনা। পনির অত বড় পনির খেতে পারবি? হ্যাঁ ছিঁড়ে না, ছিঁড়ে দে। হ্যাঁ এবার খা, খেয়ে দেখ। রিভিউ প্লিজ, প্লিজ রিভিউ দাও। ও ম্যাডাম কেমন লাগছে একটু খেয়ে বলো। ও খেয়ে বলবে। হ্যাঁ কেমন? ভালো লাগছে? বাবুর্চি স্পেশাল হয়েছে? হ্যাঁ আর একটু মিষ্টি হয় বাবুর্চিতে, তাই না? একটু ঝাল দিতে হয়।
ঝাল আমি কম দিয়েছি তোমার জন্য। আর বাবুর্চি তো একটু মিষ্টি দেয় বল। হ্যাঁ ওই মাঙ্কি, এটা কি হচ্ছে? এক্সারসাইজ? যা তুই যা, আমি যাব না। আমরা ছাদে চলে আসিলাম জামা কাপড় তুলিতে। চলো। অনেক দিন পর আমরা আজকে ছাদে দুবার এলাম, জামা কাপড় মেলতেও এলাম তুলতেও এলাম। কারণ বেশিরভাগ সময় শনি রবিবারই জামা কাপড় কাচি, আর সেই সময় বাবাই বাড়ি থাকে, তো বাবাই মেলে বাবাই তোলে, আসতে দেয় না। ও যেতে হবে না, আমি মেলে দিচ্ছি আমি তুলে দিচ্ছি। আজকে তো সোমবার, তো বাবাই অফিসে, তো সেই জন্য আমাকেই আসতে হয়েছে। আমরা দুজনে বসে কি দেখছিলাম মাম্মা বলে দাও? খেয়ে দিয়ে সেলিব্রিটি মাস্টার শেফ ইন্ডিয়া দেখছিলাম। তো আমরা বাড়ি যাওয়ার আগে অনেকগুলো এপিসোড দেখে গেছি, আর যেহেতু আমার বাবার বাড়িতে টিভি নেই আর ফোনে সোনি লাইভটা চলছিলই না, সেগুলোই আমি আর সুহানি এখন মানে দেখেই যাচ্ছি। কালকে দেখেছি, আজকে দেখছি, তাই না সুহানি? যখনই ফ্রন্ট ক্যামেরায় কথা বলছি তখনই না চোখটা এই জায়গাটায় যাচ্ছে, আর অদ্ভুত লাগছে, জানো না, অদ্ভুত লাগছে। কি অবস্থা ভাবো, দুদিন পরেই মেয়ের স্কুলের রেজাল্ট, আর আমাকে এই অবস্থাতেই আমাকে যেতে হবে। একবার এখানে হচ্ছে, একবার এখানে হচ্ছে, যা হচ্ছে তোমরা তো জানোই। এই জায়গায় যে দাগটা হচ্ছিল সেটা অনেকটা মনে হয় যাচ্ছে ওই অয়েলমেন্টটা লাগানোর পর। তো অনেকদিন পর আমরা বিকালে ছাদে এলাম, বল সোহানি? এখান থেকে আমাদের সোনাপুরে এই জায়গাটা দেখা যায়, মানে অটো স্ট্যান্ডটা। এই দিকটা যায় কামালগাছি, আর এইটা হলো মোড়ের মাথা। এই যে মানে এই দিকে যাবে মোড়ের মাথা, আর এখান থেকে তোমার স্টেশনটা দেখা যায়। স্টেশনে ওই যে স্টেশনের ওখানে ওই যে লোকজন দাঁড়িয়ে আছে, দেখাতে পাচ্ছি। আজ একটা নতুন ধরনের রান্না করছি, দেখো, দেখেছ? কেমন খেতে হবে জানি না, বাবার ভালো লাগবে কি জানি না, তবে ট্রাই করছি। কেমন হবে না হবে রিভিউ দেবে, তারপর তোমাদেরকে রান্নাটা পরে আবার করে দেখাবো একদিন। তো বুঝতেই পারছো, ডিমের পোচ মতো করে দিয়েছি ওপর থেকে, দেখা যাক কেমন খেতে হয়। তো রাত্রের খাবারে একটা জিনিস বানিয়েছি, দেখো কেমন হয়েছে জানি না, প্রথমবার বানিয়েছি। খেতে ভালো হলে পরে তোমাদেরকে রেসিপিটা করে দেখাবো। তো বাবাই অফিস থেকে আজকে দেরি করেই বাড়ি এসছে। বাড়ি আসার সময় বলছিল চলো কোথাও যাই, কিন্তু আমার ইচ্ছা করছিল না। ওই রাত 8টার সময় কোথাও গেলে তারপরে আর বাড়ি এসে কিছু করতে ইচ্ছা করবে না। তারপর দুপুরে ভাতও রান্না করিনি, ভাত খাইনি আমরা। তো এখন ভাবলাম যে তাহলে একটু ভাত রান্না করি, আর ওই ডিমের করেছি। ডিম মানে রান্না হতে হতে না খেয়েই বলছো সুন্দর, মারবো ঘুষি। সন্ধ্যাবেলা সত্যিই পুরো লেজি কেটেছে। কি দেখাবো তোমাদেরকে, লেজি বসে আছি। বাবাই অফিস থেকে এলো দেরি করে, তারপরে আমরা সেই কালকের একটু কেক, ওই কেকটা দেখিয়েছিলাম, সেই কেকটা একটু খেলাম। খেয়ে দিয়ে এখন এই যে খেতে বসেছি, যদিও বা ঘড়ি কাটা এখন 10টা বেজে গেছে। সাহস অতিরিক্ত দেখাবে না, ঠিক আছে? হ্যাঁ, মানে কি এমনি তরকারির মধ্যে আস্ত ডিম দিয়ে দেওয়া, ছেড়ে দেওয়া আস্তে করে? আমি কুসুমটা শক্ত করলাম, তুমি তো শক্ত খাও, নরম খাও না। তো নরম খাও, তাহলে নরম করলে হতো, পরের দিন করে একটু তেল দিলে আর একটু ভালো হতো। তো বাবাই এটা খেয়ে রিভিউটা ভালো দিয়েছে। এটা কিন্তু ডিম পোচ না, একটা কারির মধ্যে ডিমটাকে ওপর দিয়ে আস্তে করে ফেটিয়ে দেওয়া। খুব সুন্দর হচ্ছে, খাও। রান্নাটা প্রথমবারেই যে এত সুন্দর হবে বুঝতে পারিনি। তবে কি একটু ডিম পোচের ডিম পোচের কুসুমটা একটু নরম থাকলে আরো বেশি টেস্ট লাগতো।
তো পরের দিন তোমাদের সাথে শেয়ার করব। খুবই সহজ কিন্তু খেতে খুব ভালো লাগলো। খাওয়া দাওয়া করে এই যে থালা বাসন মাজতে চলে এসেছি। আমার জানো তো গলার ভেতরটা ব্যথা করছে ভীষণ, মানে ঢোক গিলতে পারছি না, একটু গার্গেল করতে হবে। এখন ঘড়ির কাঁটায় বাজে 10:30। গাইস আমি একটা স্পেলিং জানি, পিআইউলু ফাটা পিগলু পিআইউলু ভয় পেও নাটা বলে দাও তো। ভয় পেও না, ভয় না না না, প্রথম ভালো করে কবি, সুন্দর করে ভয় পেও না, আগে বলো। হ্যাঁ, ভয় পেও না কবি সুকুমার রায়। ভয় পেও না, ভয় পেও না, তোমায় আমি মারবো না। সত্যি বলছি কুস্তি করে তোমার সঙ্গে পারবো না। মনটা আমার বড্ড নরম, হাড়ে আমার রাখতে নেই। তোমাকে আমি চিবিয়ে খাবো এমন আমার সাধ্য নেই। মাথায় আমার শিং দেখে ভাই ভয় পেয়েছো কতই না, জানো না মোর মাথার বাবা কাউকে আমি গুতুই না। এসো এসো করে শিখে তুলে রাখবো তোমার রাত্রি দিন। হাতে আমার মুঙ্গুর আছে তাই কি হেতায় আসবে না। মুঙ্গুর আমার হাতে আমার মারলে তোমার লাগবে না। অভয় দিচ্ছি শুনছো না যে ধরবো নাকি ভালো মনে আছে। বসলে তখন বসলে তোমার মুন্ডু টিপে বুঝবে তখন কাণ্ডটা। আমি আছি, গিন্নি আছে, আছে আমার 9 ছেলে, সবাই মিলে কান্দে দেবো মিথ্যা এমন ভয় পেলে। বাবা ক্ল্যাপ 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 ক্ল্যাপ। খুব সুন্দর হয়েছে মাম্মা। যাও ফোনটা এবার নিয়ে চলে যাও। গর্তে এসো বাস করে যাও 4টি দিন। আর চার্জে দাও তোমরা, একটু করে চার্জ হোক, আমি যাচ্ছি এগুলো মেজে। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল। আমি হচ্ছি, ওই ফোনটা চার্জে দে। আমার নাম হচ্ছে সুহানি নস্কর। আমি হলাম ভয় পেও না, ভয় পেও না কি আমি বললাম ভয় পেও না, ভয় পেও না, আর কি কথা না, ভয় পেও না, ভয় পেও না, তারপরে